দাদা আজকে 24শে সেপ্টেম্বর, ঠাকুরের কাজ কবে শেষ হবে? অনেকে কিন্তু আশা করছে, দূর দূরান্ত থেকে যারা এসছে এখানে পরিবেশ দেখে যে ঠাকুর হয়তো কমপ্লিট হবে না এরকম ধারণা করছে, কি মনে হয়? সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। তো বং মিল্টন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি তোমাদের কাল দেখিয়েছিলাম যে বিশ্বের বড় দুর্গার লক্ষ্মী, গণেশ, কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে। তো আজ কিন্তু দাঁড়ানোর পালা সরস্বতী ঠাকুর, এবং তার সঙ্গে দাঁড়াবে অসুরের মুখমণ্ডল এবং দুর্গার বিভিন্ন স্ট্রাকচার। তো আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আমার এই ভিডিওর মধ্যে। তো দেখাবো যে এখানে কেমন কি কাজকর্ম হলো এবং আজকের বিশেষ ধামাকা আপডেট কী আছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের কাল আমি দেখিয়েছিলাম যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং বিশ্বের বড় দুর্গার যে ট্র্যাকচারটা রয়েছে এখনও কিন্তু তোলা হয়নি। আর এদিকে দেখো আজকে কিন্তু নতুন আপডেট, আজ কিন্তু অসুরের মুখমণ্ডল কিন্তু সেট করা হলো ওষুধের বডিতে। আর এদিকে দেখো দাঁড়িয়ে গেছে কিন্তু সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুরের পাশে। আর এদিকে কিন্তু বিশ্বের বড় দুর্গার মার যে বুকের যে অংশটা, উপরে যে অংশটা, সেখানে কিন্তু কাজকর্ম চলছে। তো এখান থেকে কিন্তু মাকে এই হাইড্রা ক্রেন দিয়ে কিন্তু তোলা হবে এই আয়রনের স্ট্রাকচারে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে কিন্তু মার পুরো ফুল বডির স্ট্রাকচার উপরে উঠে যাবে এবং নতুন আপডেট তোমরা পাবে আমার চ্যানেলে। আর এই হচ্ছে মার মুখমণ্ডল, যেটা আজকে উপরে আয়রনের স্ট্রাকচারে সেট করা হবে। তো তোমরা অবশ্যই দেখতে পারবে। এটা হচ্ছে সিংহের স্ট্রাকচার। তো এখন কিন্তু একটা ফাইবারের রূপ কিন্তু দেওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু রঙের কাজ হবে। তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, আর ওদিকে দেখতে পারো ওটা কিন্তু সরস্বতী মায়ের হাঁস। তো এখন কিন্তু এখানে কিন্তু মাটির কাজ চলছে, এরপরে কিন্তু ফাইবারের রূপ দেওয়া হবে। আর এখানে দেখতে পারো কার্তিকের যে বাহন ময়ূর, এখানে কিন্তু ফাইবারে কিন্তু রূপ দেওয়া হয়ে গেছে, এখন শুধু কিন্তু রঙের কাজ বাকি। এখানে দেখো মায়ের কিন্তু কিছু ফাইবারের স্ট্রাকচার রং করে রেখেছে, যেহেতু এখানে অব্র ইউজ করেছে, বিভিন্ন কিন্তু কালার ইউজ করেছে। তো বন্ধুরা বড় দুর্গার মাঠ প্রাঙ্গণে দেখো এখন থেকে কিন্তু ভিড় জমতে শুরু করেছে, যেহেতু মা দুর্গাকে আজকে আয়রনের স্ট্রাকচারে তুলবে। তো এখন থেকে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছে এই মাঠ প্রাঙ্গণে। তো দেখো একে একে কিন্তু পায়ে পায়ে আসছে এই কামালপুর বিশ্বের বড় দুর্গা মাঠ প্রাঙ্গণে। দাদা আজকে 24শে সেপ্টেম্বর, ঠাকুরের কাজ কবে শেষ হবে? কালকে উদ্বোধন হবে। কালকে উদ্বোধন হবে, কারণ কালকের মধ্যে শেষ হয়ে যাবে। অনেকে কিন্তু আশা করছে, দূর দূরান্ত থেকে যারা এসছে এখানে পরিবেশ দেখে যে ঠাকুর হয়তো কমপ্লিট হবে না এরকম ধারণা করছে, কি মনে হয়? না দেখো, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তবু আমরা প্রাণ চেষ্টা করছি। দেখছো তো আমরা 24 ঘন্টা রয়েছি, রাতে ঘুম নেই। তো কমপ্লিট অবশ্যই হবে, কালকে হয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু কারেকশান থাকলো, সেটা চলতে থাকবে টুকটুক করে, কিন্তু আমরা চেষ্টা করবো 99% কাজ কালকে উদ্বোধনের আগে শেষ করবো। আজকে ঠাকুরের যে আপার অংশ সেটা আজকেই উঠে যাবে ক্রেন দিয়ে ওপরে? হ্যাঁ। আর বাদ বাকি দেখলাম বাহনের মাটির স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, ওখান থেকে ফাইবারের স্ট্রাকচার কখন বার করা হবে? আজকেই না ওটা কালকে কাজ হয়ে যাবে? দাদা মা দুর্গা এবং আদার্স যে মডেলগুলো রয়েছে সেগুলোর যে অস্ত্র, সেগুলো কি ফাইবার দিয়ে তৈরি হবে? আমাদের টোটাল কাজই ফাইবারে হচ্ছে। আর এবার ফাইবারের সঙ্গে যেটা সংযোগ রয়েছে সেটা হচ্ছে অব্রের কাজ, তার সঙ্গে ডায়মন্ডের কাজ। আচ্ছা, সব কিছু মিক্সআপে আমাদের এবার কাজ হবে। দাদা শুভ তৃতীয়ার এই পুণ্যলগ্নে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে আসুন, আপনারা ব্যারিকেড ভেঙে এদিকে আসবেন না। আমরা চাই আপনাদের জন্য কাজগুলো তৈরি করছি আমরা কিন্তু নিজেদের জন্য তৈরি করছি যতটা, তার থেকে বেশি আপনাদের জন্য তৈরি করছি। একদমই তাই, কারণ দর্শক না দেখলে শিল্পের সার্থকতা নেই। তো দর্শকের জন্যই, কিন্তু তার মাঝখানে যদি কোনোভাবে একটা বিপদ ঘটে যায়, হ্যাঁ, যেখানে কাজ চলছে, এত বড় একটা হিউজ সাইজের একটা আমাদের প্রজেক্ট, সেইখানে যদি কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, সেটা একটা বড় ইস্যু হয়ে যাবে। তাহলে কালকে কি উদ্বোধন? সমস্ত রকম সাবধানতা মেনে যদি দর্শকরা দেখেন, তাদের নিজেদেরও সেফটি এবং আমরাও তাতে অনেকটা সুবিধা পাই। এটাই তাহলে আমাদের দীর্ঘ 2 বছরের ফসল যেটা, সেটা বাস্তবায়িত হবে, বা আমাদেরও অনেকটা আত্মতুষ্ট, যেটা শিল্পীদের সৃষ্টি সার্বজনীন একটা স্বীকৃতি পেলে শিল্পীদের যে আত্মতুষ্ট, সেই ব্যাপারটা আমরা পাবো। অতএব আপনারা আসুন, সুশৃঙ্খলবদ্ধভাবে আসুন এবং সুরক্ষিত থাকুন, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকেও আপনারা সাহায্য করুন যে তারাও যেন সুষ্ঠুভাবে দর্শন করে। তাহলে 17 মাসের সংগ্রামের পর কালকে 25শে সেপ্টেম্বর অবশেষে তাহলে বড় দুর্গার উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ দাদা, শারদীয়ার শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।